সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আর ফাটাফাটি আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে এখন বাজে সকাল 7টা। আমি উঠে পড়েছি অলরেডি। উঠে আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তার জন্যই অবস্থাটা দেখতে পাচ্ছ এইরকম। এখন যাবো জামা কাপড় কাচতে, তারপর স্নান করতে। আর হচ্ছে মাম্পু এসছে কালকে অনেক রাতে, অলরেডি ও ঘুমাচ্ছে। আর দেখি চলো আজকে কি রান্না করি, দোকান থেকে এসে ঠিক করবো। তো চলো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই সবাই পাশে থাকবে, দেখবে, শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, মেলা দেওয়া হয়ে গেছে। আর ছাদে আসলে না সত্যি আজ প্রায় 2-3 দিন পর ছাদের গাছগুলোকে একটু দেখতে আসলাম। আর দেখো এই যে কাঠগোলাপগুলো কি সুন্দর লাগে না? আমার তো খুব খুব ভালো লাগে ওই সাদা কাঠগোলাপগুলো। এটা লাল, এটাও দেখতে খুব সুন্দর। তো আমি খুব ভালোবাসি সাদা কাঠগোলাপগুলো। আর চলো আজকে হচ্ছে গাছগুলো মানে কাল রাতে হচ্ছে অল্প একটু বৃষ্টি হয়েছে, আর গাছগুলো তার জন্য আজকে কত সুন্দর আর কি ভালো দেখাচ্ছে না, ফ্রেশ দেখাচ্ছে একদম যেন। আর তো ভাবছি বর্ষা পড়লে না আর কয়েকটা গাছ নিয়ে এসে লাগাবো। হ্যাঁ, আর হচ্ছে বেশ সুন্দর ফুল দিচ্ছে দেখি ওই গাছগুলো, যেগুলো বর্ষার ফুল হয়। চলে এসেছি, আর এত গরম পড়েছে না কি বলবো। তারপরে হচ্ছে রান্না বসাবো এখন। আর তোমরা তো জানোই তোমাদের দিদিভাইও চলে এসছে, বাড়িতে ছিল, একটু নিচে গেছে, ওর কোনো পার্সেল এসছে তাই। আর চলো দেখি। আর তোমাদের কাকু একটু আগের দিন 500 মতন খাসির মাংস নিয়ে এসেছিলো। মুরগি মাংসটা হয়েছে, খাসির মাংসটা আমি সেদিন আর করিনি, তো সেটাই করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন জানো তো বাজে হচ্ছে 1:45 প্রায়। দোকান থেকে এসে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। চলো ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্না তো আমাকে যেহেতু করতে হবে, তো দেরি করে আর লাভ নেই। এমনিতেই এতটা দেরি হয়ে গেছে, তারপরে আর দেরি করব না। তো চলো ঝটপট রান্নাটা করে নিয়ে আই। আর হচ্ছে আমি অনেকগুলোই আলু দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা হচ্ছে মেয়েরা বাড়ির লোকের কথা চিন্তা করেই রান্নাবাড়ি সব কিছু, ঘর গোছানো সাজানো সব কিছুই করি, নিজের কথা চিন্তা করে করি না। কারণ আমি কি খাবো না খাবো সেটা ভাবার আগে ভাবি আমার বাচ্চা কী খাবে, আমার বর কী খাবে, আমার আপনজনেরা কী খাবে, এই ভেবেই আমরা রান্না করি। তার জন্যই রান্নার টেস্ট মেয়েরাই সবসময়, যত একটা ছেলে রান্না করুক না কেন দিনের পর দিন, একটা মেয়ে যখন দিনের পর দিন রান্না করে না, রান্নার টেস্ট তার বেশি হয়। সে যতই না বিয়ের আগে রান্না শিখুক, কিন্তু দেখবে সে হয়তো একদিন খারাপ করলো, 2 দিন খারাপ করলো, 3 দিনের মাথায় নিজে আইডিয়া করে বুঝে নেবে কোনটাতে কী দিলে ভালো হবে, কোনটাতে কোনটা দেয়া যায়। কিন্তু একটা ছেলের দ্বারা সেটা সম্ভব না। 10 দিন রান্না করার পর একদিন বলবে বাইরে গিয়ে খেয়ে আসি, কিন্তু একটা মেয়ে বলবে না আমি বাড়িতেই রান্না করি। এই হচ্ছে তফাৎ, আর কিছুই না। চলো যাদের দ্বারাই যেটা হয়। অনেক মেয়ের দ্বারাই অনেক ছেলেদের কাজ হয় না, আবার অনেক ছেলেদের দ্বারা অনেকটা মেয়ের কাজ হয় না। তো অনেক কথা বলে ফেললাম। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সব। আর এখানে দেখছি যে পেঁয়াজ কুচি আছে, তারপর হচ্ছে টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এইভাবেই, যেহেতু অল্প মাংস তো একটুখানি পেস্ট বানিয়ে পাতলা মতন করে ঝোল করব, তার জন্যই আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো টমেটো না পিষলেও হতো, কিন্তু আমি যাই হোক আমি রসুনটা কিন্তু থেতেই দেবো। আর দেখো আলু ভাজাগুলো আমি নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আর এটা হচ্ছে মশলাটা করতে যাচ্ছি, যে আলুগুলো আর একটু হালকা হালকা ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা করব। আর আলুগুলো প্রায় আমার দেখো ভাজা হয়ে গেছে। তো চলো আলুগুলো আমি আগে তুলে রেখে দিই, তারপরে পড়েছে না সে আর কি বলবো। আর এই দেখো ভাত আমার হয়ে গেছে, সকালেই ভাত করে গেছিলাম, ভাত ডাল, তারপরে ওই যে লোটে মাছের তরকারি ছিল, ওই দিয়ে বাপাই খেয়ে স্কুলে গেছে, ও টিফিন নিয়ে গেছে। আর হচ্ছে এখন আমি আলু ভাজাটা বসিয়েছি। প্রচণ্ড গরম। আর হচ্ছে তোমাদের দিদিভাই সেই নিচে গেছে বলে গেছে, এখনও তার দেখা নেই। অনেকে বলছো না শাঁ করে আওয়াজ আসছে, ওই আওয়াজটা হচ্ছে আমাদের কিসের আওয়াজ জানো তো? পাখা, অ্যাডজাস্ট ফ্যান। এত আওয়াজ হয়, যেমন ওই আজকের যে ভিডিওটা গেছে সেটাতে তোমরা অনেকেই বলছো আওয়াজ আসছে। সত্যি আমি নিজেও দেখলাম আওয়াজ আসছে, অনেকে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু আমি তারপরে ভাবছি না থাক এই ভয়েসটা কেটে দিয়ে ভয়েস রেকর্ড দিয়ে দেবো, কী করা যাবে আর। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি হচ্ছে আলু ভাজার তেলটা ছিল, অল্প একটু তেল তুলে নিই, ওর মধ্যে কুঁদলিটা ভেজে নিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিই, পেঁয়াজও দিইনি।
আর নুন হলুদ ব্যাস এইটুকুই, আর কিছুই দেবো না এর মধ্যে। একটু ঢাকা চাপা, আর কুদলিগুলো কয়েকদিন ধরে রাখা ছিল বলে বেশ পেকে গেছে জানো তো। তো আমার কুদলি ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাটনটা বসাবো। তার জন্য আমার মশলা তো আগের থেকেই রেডি আছে জানো। তো আমি কড়াইতে একটু অল্পই তেল দিয়েছি, এর থেকে বেশি তেল দেবো না, এই তেলেই যা হয়। আর হচ্ছে তো আমি মাম্পুকে বলেছিলাম, মাম্পু আজকে তো মাটন বানাচ্ছি, তোর জন্য কী বানায়? বললো না, আমি তার আগের দিন রাতে চিকেন খেয়েছি, তারপরে বাইরে এতদিন ছিলাম, বাইরের খাওয়ার দাওয়ার খেয়েছি, আমি বেশি রিচ খাবো না, তুমি একটা আমাকে ডিমের অমলেট করে দিও। আর এই হচ্ছে মাটনের আলু ঝোল খেতে আমারও খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে, আলুগুলো এত সফট হয় না। আর আমি দেখো প্রেশার কুকারে সিটি মেরে নেবো, আর আমি মাটন করলেই প্রেশার কুকারের মধ্যেই করি। আর হচ্ছে মাঝে মাঝেই আমি রান্না করতে করতে এই জায়গাটায় বসি, আর হচ্ছে এখানে একটা টেবিল ফ্যান লাগানো আছে, ওর হাওয়াটা এসে খেয়ে নিই। খাওয়া কি মানে খাওয়াটা বেশ গায়ে লাগাই, আর পুরো ঘামে ভিজে যাই, তো তো যখন হাওয়াটা গায়ে লাগে না, অপূর্ব লাগে। অপূর্ব বলতে হচ্ছে খুব সুন্দর ঠান্ডা বেশ হয়ে যায়। আর হয়তো বলতে পারো ঠান্ডা, এই গরমে আবার পাখার হাওয়া। তো আমাদের মতন মানুষের যাদের এসি কেনার সামর্থ্য নেই, তাদেরকে তো এই পাখার হাওয়া খেয়েই বেঁচে থাকতে হবে। ছোটোবেলার কথা আমি বলি, মানে হচ্ছে তখন না আমার বাবার বাড়ি গ্রামে, এখন যেমন কারেন্ট আছে তখন কারেন্ট ছিল না, ওই সোলার লাগানো থাকতো, মনে হচ্ছে যেটা হচ্ছে সূর্যের আলোতে মানে বিদ্যুৎ তৈরি হবে, সেখান থেকে আলো জ্বলবে। তো খুব রেয়ার একটা লোকের ঘরে পাখা থাকতো, নাহলে থাকতো না। তো সেই সময়ের কথা ভাবছি, তখন কিন্তু এত গরম ছিল না। দিন দিন যত দিন যাচ্ছে, এখন গ্রামের বাড়িতে গেলেও মানুষ পাখা ফ্যানের হাওয়া ছাড়া কেউ থাকতে পারে না। তবে ওখানকার হাওয়া বাতাস অনেকটা ঠান্ডা, কারণ এত পলিউশন নেই, যেটা হচ্ছে আমাদের এখানে আছে। আমাদের এখানে একটা বীভৎস গরম, যেটা গায়ে লাগানো যায় না। ওখানে কিন্তু না প্রচণ্ড রোদ্দুর, কিন্তু একটা ঠান্ডা হাওয়া আছে, প্রকৃতির হাওয়া আছে। বলে না প্রকৃতির জিনিসই আলাদা। চলো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ওই যে তোমাদের দিদিভাই খেতে বসেছে, ও ডিমের অমলেট দিয়েছে, আলু আর ঝোল নিয়েছে, আর এক পিসে মাটন নেয়। আর হচ্ছে তোমাদের কাকুকেও খেতে দিয়ে দিয়েছি। পাপাই যেহেতু নেই, স্কুলে গেছে, আর আমার ভাদের যে মেয়ে দেখে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হচ্ছে পাপাই তো স্কুলে গেছে, ও স্কুল থেকে আসলেই খাবে। আর তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর দেখো বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম, নিয়ে ছাদে গেছিলাম, কারণ এত গরম ঘরে না। তো ছাদে গেলে বেশ সুন্দর হাওয়া ছাড়ে, আর ছাদে গিয়ে একটু বসেছিলাম। সুন্দর আওয়াজ আসছে। তো চলো এখন রাত্রি 11:30 বাজে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে পাপাই মাম্পু এরা শুয়েও পড়েছে। তো এখন আমি শোবো বলে রেডি, বিছানা করা রেডি হয়ে গেছে। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর সবাই খুব ভালো থেকো, চলো গুড নাইট।